হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে আমি চলে যাচ্ছি অফিস, কিছু কাজ আছে তার জন্য আজকে যেতে হচ্ছে। পরে নিয়েছি এই শার্টটা, এটা একটু ক্রিজ হয়ে গেছে, তো দেখি যাওয়ার আগে আমি চেঞ্জও করে নিতে পারি, কোনো ঠিক নেই। বাইরে বেরোনোর জন্য ফার্স্টে সবার আগে আমি লাগিয়ে নিই যেটা সব থেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সানস্ক্রিন। আর এটা কিন্তু 1% হাইলোরনিক সানস্ক্রিন অ্যাকোয়া জেল, ক্রিম বেসড সানস্ক্রিনে আমার মুখে একটু হোয়াইট কাস্ট হয়ে যায়, তো সেই জন্য আমি ওটা অ্যাভয়েড, তার জন্য আমি একটু জেল বেসড যেটা হয় সেটাই লাগিয়ে নিই। বেশি কিছু আমি করবো না, এটা আমি অলরেডি লাগিয়ে নিয়েছি। এরপরে ডিরেক্টলি লাগিয়ে নেবো আমার ম্যাকের স্টুডিও ফিক্স, যেটা আমি সবসময় লাগাই। আমি কোনো ফাউন্ডেশন ইউজ করি না যদি কোনো বিয়ে বাড়ি বা কোনো সেরকম বড় ওকেশন না থাকে। এক্সেস মেকআপ আমার একদমই পছন্দ না, যত লাইট থাকবে তত ব্রিদেবল হবে স্কিনের পক্ষে। তারপরে আমার একটা ব্রাউন কাজল আছে জুডিওর, এটা আমি ইউজ করে নেবো। ভেতরে আমি লাগাই না, আমি একটু বাইরের দিকেই লাগাই সবসময় কাজলটা, তাতে চোখের ডেফিনেশনটা বেশি ভালো করে বোঝা যায়। সেই বিয়ের সময় এই নেল এক্সটেনশনগুলো করেছিলাম, এইগুলো আছে, বাট এই হাতে তো দেখছো কি বিচ্ছিরি হলুদ হয়ে গেছে, আর এইটা ভেঙে গেছে। কীরকম বাজে লাগে, যখন থাকে তখন ভাল লাগে, যখন ভেঙে যায় এত বাজে লাগে। তো আমি লাগিয়ে নেবো আজকে লিকুইড ব্লাশ মার্সের, এটা খুব ভালো, এটা অল্প একটু ইউজ করলেই হয়ে যায়। এটাতে কি একটা পিগমেন্টও আসে, একটা গ্লোই এফেক্ট আসে। ফাটাফাট মেকআপ করতে হয় অফিস যাওয়ার আগে, টাইমই থাকে না। জাস্ট অল্প একটু দিয়ে স্কিনে ড্যাপ করে নিলেই হয়ে যায়। উপরে আমি পাউডার ব্লাশ দিয়ে অল্প একটু সেট করে নিই সবসময়। পাউডার ব্লাশের জন্য আমি সবসময় ইউজ করি এটা সুইস বিউটির, এরকম একটা নর্মাল ব্রাশ দিয়ে আমি পাউডার ব্লাশটা জাস্ট ট্যাপ করে নিই। আইব্রোর জন্য আমি পিএসির একটা, এই দেখো এটা এরকম পিএসির একটা আইব্রো ডিফাইনার ইউজ করি। আইব্রো আমি খুব লাইট করি, জাস্ট ডিফাইন করে নিই। আমার যে আইব্রো লাইনটা আছে আমি ওটাকেই ডিফাইন করে নিই। এটা হচ্ছে একদম একটা 5 মিনিটসের কুইক মেকআপ দেখাচ্ছি আমি, কিন্তু তোমাদেরকে ডিটেলড মেকআপ এখানে দেখাচ্ছি না। কোনো দিন যদি ডিটেলড মেকআপ করিস তো সেই দিন দেখাবো। আর হালকা আমি যে কাজলটা পরেছি ওটাকে আমি এই ব্রাউন শ্যাডোটা দিয়ে স্মাচ করে নিই। মাস্কারা আমার লাগাতে খুব ভালো লাগে, এটা চোখে একটা খুব সুন্দর ডেফিনেশন আসে। মাস্কারার জন্য আমি ইউজ করছি মেবলিনের যেটা হাইপার কার্ল। বেশিক্ষণের কাজ নেই, আজকে অফিসে যাব, একটু কাজ আছে সেটা করব, লাঞ্চ করব আমি আর অভি একসাথে, বিকজ আমরা সেম অফিসেই কাজ করি। ওর বিল্ডিং আলাদা, আমার বিল্ডিং আলাদা, বাট লাঞ্চের সময় আমরা একই বিল্ডিংয়ে করে নিই লাঞ্চ। তো বাস অলমোস্ট মেকআপ ডান। লিপ লাইনার দিয়ে নিলাম। এরপরে আমি যেটা পছন্দ করি সেটা হচ্ছে একদম নিউড ব্রাউন শেড, নিউড না হলেও ব্রাউন শেড। আজকে আমি এই লিপস্টিকটা পরে নেবো এনওয়াই বের স্নাগল সিক্রেটস, ঠিক আছে? এই শেডটা খুব ডিমান্ডিং কিন্তু। তো চলো আমার মেকআপ ডান, এবার জাস্ট চুলটা কোনোরকম একটা বেঁধে, দেখছি জামাটা পরবো না, এটা অন্য চেঞ্জ করে যাব। চলো, তো এমনি এই ড্রেসটা চেঞ্জ করে নিলাম, ঠিক আছে? পরে লাস্টে দেখাচ্ছি। আর একজনকে দেখাই, এই যে বসে বসে কাজ করছে। বাকি কাজটা অফিসে গিয়ে করবেন স্যার। অটো। তো এটা হচ্ছে আমার ফাইনাল লুক আজকে। তো চলো তাড়াতাড়ি বেরিয়ে পড়ি, অনেক দিন পর অফিস যাচ্ছি, কেমন একটা অন্যরকমই লাগছে। আর বিয়ের পর ফার্স্ট যাচ্ছি, সো লোকে দেখে কী রিয়াকশন হবে জানি না, গিয়ে দেখি। আর আমাদের অফিসেই ক্যান্টিন আছে, তো ওখান থেকেই খেয়ে নেবো আজকে। তো আমি বাড়ি থেকে কিছু ক্যারি করছি না খাবার। আজকে আমরা বাদাম খেতে ভুলে গেছি, তাই এই যে বাদাম এনে দিই। এতগুলো আমার না কিন্তু। হ্যাঁ, গুড মর্নিং গাইস। গুড মর্নিং গাইস। তাই হচ্ছে আমাদের ওটিডি। আমি পিঙ্ক পরলে ওকেও পিঙ্ক পরতে হবে, এটা কিন্তু পিঙ্ক। এটা কী অবস্থা কলারের। বেরিয়ে পড়েছি আমরা, অফিসের দিকেই যাচ্ছি। তো অনেকদিন পর এই চেনা রাস্তা দিয়ে অফিস যাচ্ছি, তো বেশ একটা এক্সাইটমেন্ট হচ্ছে, অনেকদিন পর সবাইকে দেখবো। আর বাকি জিনিসটা তোমাদের সাথে অফিসে গিয়ে শেয়ার করে দিচ্ছি। আমার ব্যাচটা আপডেট করলাম, যেহেতু অনেকদিন পর এসেছি, তো আমার ব্যাচ নিচ্ছিল না, তো জাস্ট ব্যাচ আপডেট করে এলাম। আর আমার অফিস হচ্ছে 7th ফ্লোরে। এই আয়নাটা লাগিয়ে খুব ভালো করেছে,
চলে এলাম এবার অফিসের ভেতরে। এইটা হচ্ছে আমার ওয়ার্ক স্পেস এরিয়া, এখান থেকে আমাকে ঢুকে, আর এটা হচ্ছে আমার টেবিল যে এখানে আমি বসি। আর অভি চলে গেল পাশে ওর বিল্ডিং এ। তারপর আমি চলে গেলাম প্যান্ট্রিতে একটুখানি কফি নিলাম, তারপর এই ভিউটা একটুখানি এনজয় করলাম। আর তারপরে আমি চলে এলাম, একটু কাজ ছিল আমার টুকটাক, সেটা করে নিয়ে লাঞ্চ করতে। কি আছে আজকে? বিরিয়ানি আছে, কলকাতা বিরিয়ানি খাবো, কলকাতা বিরিয়ানি। তো আমি একটা হাফ প্লেট চিকেন কলকাতা বিরিয়ানি নিয়ে নিয়েছি, আর অভি নিয়ে নিয়েছে ফুল প্লেট। ভালো শক্ত না একটু চালটা। আর এটা হচ্ছে আমাদের ক্যান্টিন, প্রচুর ভিড়। আমি ডিটেলসে অত দোকানগুলো দেখাতে পারলাম না আজকে। আর একটা কি নিয়েছিস? তন্দুরি চিকেন নিয়ে নিয়েছি। সেই পুরোনো টেস্টটা পেলাম। তন্দুরিটা খেয়ে দেখ একটু ছিঁড়ে। শোন না, বলছি কিছু মিষ্টি খেতে ইচ্ছে করছে। চল টিটুতে চল। এই দোকানটাতে খাবো এইটার থেকে? না, ওইখানে তো কিছু পাওয়া যাবে না, টিটুতে চল। পাশে তোদের বিল্ডিং এ? হ্যাঁ। ওখানে কি আছে এখন? আইসক্রিম খাই, মিষ্টি তো এখানে নেই। ওই ইয়েও পেস্ট্রিও আছে না? ট্রাফেল আছে, ট্রাফেল। দেখি গিয়ে কি ভালো লাগে। চল। এরপরে বেরিয়ে পড়লাম, চলে গেলাম অভির বিল্ডিংয়ের দিকে। সেইখানে একটু ডেজার্টের অপশানটা একটু বেশি, তো একটা ট্রাফেল পেস্ট্রি নিয়ে নিলাম। আর তো সেরকম কিছু দেখলাম না। আর এই দেখো, এইখানে হচ্ছে বেড়ালগুলো বসে আছে। এই পেস্ট্রিটা কিন্তু ওদেরকে বললে ওরা কিন্তু বেশ গরম করে দেয়, বাট আমার গরমটা খুব একটা ভালো লাগে না। আর যাই হোক, এখানে আগে আমি বেড়ালগুলোকে খেতে দিতাম যখন ডেইলি অফিস আসতে হতো আমাদেরকে। তো এবার চলে যাচ্ছি অভির অফিস বিল্ডিংয়ের ভেতর। এটা হচ্ছে ওদের প্যান্ট্রি সেকশন, আর এই এরিয়াটা মানে সবাই অ্যাক্সেস করতে পারবে যারা অ্যামাজন এমপ্লয়। আর এটা হচ্ছে প্লে এরিয়া, যেখানে কিন্তু মানে খাওয়ার পরে, লাঞ্চ করার পরে সবাই খেলতে আসে। এখানে হচ্ছে বসে ওয়ার্ক স্পেস আছে এখানে কিন্তু যেখানে ইচ্ছে আমরা বসে কাজ করতে পারি। এই ফ্রিডমটা কিন্তু আমাদের প্রত্যেকটা অ্যামাজন এমপ্লয়ীদেরকে দেওয়া হয়। আর এইটা হচ্ছে উমেন সিকনেস রুম। এখানে হচ্ছে অনেকেই কিন্তু যারা অসুস্থ হয়ে পড়ে কাজের মাঝে, তারা কিন্তু এখানে এসে রেস্ট নেয়। আর এর সাথে লাগানোই আছে ডক্টরস চেম্বার, যেখান থেকে কিন্তু আমরা অনায়াসে মেডিসিন নিতে পারি। প্যান্ট্রিতে সবসময় রাখা থাকে আমাদের জন্য কফি আর বিভিন্ন ধরনের হেলথ ড্রিঙ্ক বলো কি চা বলো, সব রকমের ফ্লেভার। প্লাস এখানে একটা ভেন্ডিং মেশিন আছে, যেখান থেকে আমরা ইজিলি কিন্তু চিপস টিপস নিয়ে খেতে পারি। তো বেরিয়ে পড়লাম অফিস থেকে, এবার দেখি বাড়ি যাই, তারপরে বিকেলবেলায় গাড়িটা নিয়ে একটু বেরোবো। এই যে এতক্ষণ বাড়িতে ছিলাম না, আরেকজনের অবস্থা দেখো কি অবস্থা। গুলটিটা একা একা ছিল। সো এখন বেরোচ্ছি, একটু গাড়িটা একটু ঝাড়পোছ করে এই সাই বাবা যেটা এনেছিলাম সেটা একটু লাগাই, আর দেখি কিছু কাগজ জেরক্স করার আছে ওগুলোও করে আসি। গাড়িটার অবস্থা এখানে যা হয়, বাইরে থাকলে খুবই নোংরা হয়। আর আমরা যে কভারটা অর্ডার দিয়েছিলাম ওটা এসেছেও আজকে, তো ওই একটু পরিষ্কার করে কভারটাই পরাতে এসেছি মেনলি। জাস্ট হালকা করে ঝাড়লেই হয়ে যাবে। যেই সাইবার মূর্তিটা কিনেছি সেটা একটুখানি বড় হয়েছে, তাই হালকা উঁচু নিচু হয়েছিল, কিন্তু হ্যাঁ ভালো করে এখানে বেশ সুন্দর লাগছে দেখতে রাখার পরে। তারপরে এই মালাটা জাস্ট লাগিয়ে দিলাম। সাই বাবার এটার মূর্তির সাথেই মালাটা দিয়েছিল। তারপরে আমরা একটু বেরিয়ে পড়লাম লং ড্রাইভে। বেশি দূর নয়, হালকা এদিক ওদিক গেলাম গাড়িটা নিয়ে। ওই হাত পাকা করতে হবে, তো গাড়িটা কেনার পরে একটু চালিয়ে তো হোয়াইট ফিল্ডের দিকে গেছিলাম। হোয়াইট ফিল্ডের দিকে রাস্তাটা একটু ফাঁকা থাকে, বাট সেই জ্যামে আমাদেরকে পড়তে হয়েছিল ফেরার সময়, কারণ কি সব অফিস থেকে সব ফিরছিল তখন, তাই জন্য একটু জ্যাম তো হবেই, আর উইকডেজ ছিল। এই দোকানটায় চলে যাচ্ছি, উদুপি উপাচার। এখানে পাওয়া যায় কফি, তারপরে বিভিন্ন ধরনের পকোড়া। নেটওয়ার্ক নেই, পেমেন্টই হলো না, অন্য জায়গায় যাচ্ছি। এই জায়গাটার একটাই প্রবলেম, দরজা খোল, পেমেন্টই হতে চায় না এই জায়গাটাতে। অন্য আরেকটা জায়গায় যাচ্ছি, কিছুতেই পেমেন্ট হলো না। আর আমরা তো এখানে ক্যাশ ক্যারি করি না। ফাইনালি একটা দোকানে বসার জায়গা পেলাম। কি নাম দোকানটা? মুরাম্বা। এটা হচ্ছে একটা মহারাষ্ট্রিয়ান দোকান। তো এখানে ফাইনালি আমরা জায়গা পেলাম, আর গাড়িটা রেখেছি হচ্ছে ওইখানে, এই যে এখানে রেখেছি। কি অর্ডার করলি রে? দুটো কফি, এক প্লেট মুগ ডালের বড়া, হ্যাঁ, আর পাওভাজি এক প্লেট। পাওভাজি করেছিস? ঝাল হবে না তো? আগের বার ঝাল ছিল, জানি না, এবার তো দেখে তো লাগছে না। আমি না, আগের বার আমরা অর্ডার করেছিলাম
বড়া পাও নাকি? বড়া পাও। বড়া পাও খেয়েছিলাম, খুব ঝাল ছিল। না ঝাল হলে হলো, একটু মহারাষ্ট্রিয়ান কুইজিন একটু ঝাল তো হয়। দেখি কেমন বানায়, তোমাদের সাথে শেয়ার করছি তারপরে। ঝাল কিনা বল। ঝাল না তো? ভালো খেতে, ঝাল নেই, একদম গরম গরম। কেমন রে মুগ ডালের পকোড়াটা? মেদু বড়া, ভেতরটা দেখা কেমন? মেদু বড়া তো। কি মেদু বড়া? মেদু বড়া মেদু বড়া মনে হয় পেঁয়াজের হয় নাকি, আমি না, জানি এটাই না। তো ডালেরই তো মেদু বড়া। আচ্ছা, তো চলে এসেছি একটু এই গ্রসারি মার্কেটে, কিছু জিনিস নেওয়ার ছিল, এগুলো নিয়ে যাব। তো এখন গাড়ির কভার পড়াচ্ছে, মানে বেসিক্যালি আমরা আনপ্যাকও করিনি কভারটাকে, যেরকমভাবে অ্যামাজন থেকে দিয়েছিল ওইভাবেই নিয়ে এসেছি। এতগুলো শোপিস রেখেছি, এর মধ্যে আরেকটা কিন্তু শোপিস আছে। হ্যাঁ, এটা কিন্তু ছোট্ট শোপিস। মা ভূতু বেড়াল নাকি? ভূতু তো, তুমি তো ভূতু বাবা, ছোনা ভূতু বাবা।